5 বছরেরও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে গাজীপুরের কালীগঞ্জের তালিয়া গ্রামের 20 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল। ফলে 18 কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটি জনগণের স্বাস্থ্য সেবায় কোনো কাজেই আসছে না। কর্তৃপক্ষ জানায়, পর্যাপ্ত জনবল, ঔষধ ও বাজেট সংকটের কারণে চালু করা যাচ্ছে না প্রতিষ্ঠানটি। তবে দ্রুত চালু করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা জানালেন সিভিল সার্জন। তারিকুল জুয়েলের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। এটি গাজীপুরের কালীগঞ্জের তালিয়া গ্রামের 20 শয্যা বিশিষ্ট সরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্র। 2021 সালে 18 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই হাসপাতাল। বিশাল বাউন্ডারির ভেতরে পাকা রাস্তা, সারিবদ্ধ কোয়ার্টার, রোগীদের সেবাদানের ভবন সহ সবকিছু প্রস্তুত থাকলেও হাসপাতালের গেটে ঝুলছে তালা। আসবাবপত্রে সুসজ্জিত হাসপাতালে নেই চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও ঔষধ। ফলে পুরো ভবনটি কার্যত পরিত্যক্ত। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালটি পরিত্যক্ত অবস্থায় থাকায় চিকিৎসার জন্য যেতে হয় বহুদূরে। বিশেষ করে গর্ভবতী নারী ও জরুরি রোগীদের ঢাকায় বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে গিয়ে সময়, অর্থ দুটোই নষ্ট হয়। তাই দ্রুত হাসপাতালটি চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। 10-12 বছর মতো হয়ে গেল এরকম বড় একটা প্রজেক্ট এইভাবে অবহেলিত হয়ে পড়ে আছে এবং এত যন্ত্রপাতি এখানে নষ্ট হচ্ছে। কোটি কোটি টাকা যদি এরকমভাবে নষ্ট হয়ে যায়, যে জনগণের কোনো উপকারে না আসে, তাহলে কর্তৃপক্ষ এই অর্থ ব্যয় করার অর্থটা কি? যাইতে এমন রোগী আছে, মনে করি ইমার্জেন্সি রোগী যাইতে পারতেছে না বা ভালোভাবে টাকা পয়সা লাগে চিকিৎসা নিতে পারতেছে না। নাই ডাক্তার আর ঔষধ, যন্ত্রপাতি সম্পূর্ণ সবকিছু আছে, বেডমেড সব আছে। সরকারের কাছে অনুরোধ করে কইতাছি, এই সরকার আইয়েছে হাসপাতালটাকে তাড়াতাড়ি চালু করে। প্রশাসনিক সব জটিলতা কাটিয়ে শীঘ্রই হাসপাতালটি পুরোদমে চালু হবে বলে আশা জানান সিভিল সার্জন। এটা অর্থনৈতিক কোর্স ছিল না হাসপাতালে। অর্থনৈতিক কোর্স যদি না থাকে তাহলে বেতন ভাতা এগুলো হয় না, স্টাফ নাই এবং বাজেটের মধ্যে ওই যে ওষুধপত্রের যে বাজেটটা, এই বাজেটটাও আমরা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। এগুলোর জন্য আমরা অলরেডি মন্ত্রণালয়ে এবং ডিজি অফিসে চিঠি দিয়েছি। তো আমার মনে হয় ইনশাল্লাহ আমরা আর কিছুদিনের মধ্যে এটা সম্মিলিতভাবে আমরা চেষ্টা করলে চালু করতে পারবো। শুধু আশ্বাস নয়, দ্রুতই হাসপাতালটিতে শুরু হবে চিকিৎসা সেবা, এমনটাই দাবি এলাকাবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ।